ও ঢাকার মুসলমান হে যুবক, ওরে আল্লাহর গোলাম, আমি তোরে দুনিয়ায় তো একটা সুন্দর পবিত্র অবস্থায় তোমারে দুনিয়ায় পাঠাইছিলাম। এখন তুমি গুনাহ করে করে হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, গীবত শেকায়াতের গুনাহ, মিথ্যা কথার গুনাহ, অন্যের হক নষ্ট করার গুনাহ, জুলুম করার গুনাহ, মা বাবার সাথে বেয়াদবির গুনাহ, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবির গুনাহ, এই গুনাহ করে করে তোমার কলবটা ওই সূর্যের তাপের মতো মাটি যেরকম ফেটে যায়, তোমার অন্তরটা ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। এখন নামাজের ফসল উৎপাদন হয় না, রোজার ফসল উৎপাদন হয় না, জিকিরের ফসল কলব গ্রহণ করতে চায় না, জিকির গ্রহণ করতে চায় না, পাগড়ি নামের ফসল তোমার অন্তর কবুল করতে চায় না, মেসওয়াকের আমল তোমার অন্তর কবুল করতে চায় না। আখিরাতের চাষাবাদের জন্য কলব এখন দুর্বল। কয় আলেমদের মজলিসে যদি অন্তরকে দুর্বল করে বসো, আমি আল্লাহ কুদরতে রহমতের বৃষ্টি যখন বর্ষণ করব, সিনার মধ্যে গিয়া ধাক্কা লাগতে থাকবে, ধাক্কা লাগতে থাকবে, ধাক্কা লাগতে থাকবে। একজনার সিনায় যখন রহমত আসবে, ওখান থেকে আর একজনার সিনায় লাগবে, আর একজনার সিনায় লাগবে, লাগতে 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 অন্তরটা কেমন যেন তাজা তাজা এক ভাব। এতক্ষণ প্যান্ডেলে ঢুকার আগে ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা, ক্ষমতার চেয়ার গেল কই, টাকা গেল কই, বাড়ি গেল কই। কিন্তু এখানে আসার পরে কেমন যেন ছেলে মেয়ের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, ঘরের চিন্তা নাই। এখন আর এক চিন্তা ঢুকছে, আমারে কে দুনিয়ায় পাঠাইছেন, আমারে এত সুন্দর কণ্ঠ কে দিয়েছেন, আমারে টাকার মালিক কে বানাইলেন, আমাকে সুন্দর সম্মানের জায়গায় কে বসাইলেন, কে আমাকে এত সুন্দর চেহারা দান করলেন, এমন সুন্দর আসমান কে বানাইলেন, এমন সুন্দর দুটো চোখ কে বানাইলেন, এমন সুন্দর দুটো হাত কে বানাইলেন। তারে খুঁজতেছে, অন্তরে পাগল হয়ে গেছে, সে কে, সে কে, খুঁজতে 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 একটা তামান্না অন্তরে তৈরি হয়ে গেছে। এইবার এমন পাগলামি শুরু করছে, আমার মাওলারে তো আমি না নিয়ে আর যাব না, আমার ছেলে আজ আছে কাল থাকবে না, আমার মা আছে থাকবে না, ভাই আছে থাকবে না, কই বিল্ডিংওয়ালা পড়ে আছে, বিল্ডিংওয়ালা পালায়ে গেছে, টাকাওয়ালার টাকা পড়ে আছে, টাকাওয়ালা পালায়ে গেছে, তাহলে টাকা থাকবে না, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, এক সময় তো আমার একা হয়ে যেতে হবে। ওই সময় তো চিন্তা করে দেখলাম, ওই সময় আমার আপন কেউ নাই, আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, অন্ধকার অন্ধকার। ওই সময় আমি দেখলাম একজন আমার আপন, তিনি একমাত্র আমার মালিক, আমার আল্লাহ রব্বুল আলামিন। আমার আল্লাহর মোহাব্বত অন্তরে জমা হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, যে টাকার পাগল যে টাকার পেছনে দৌড়ায়, যে ক্ষমতার পাগল সে ক্ষমতার পেছনে দৌড়ায়, যে নারীর পাগল সে নারীর পেছনে দৌড়ায়, যে গাড়ির পাগল সে গাড়ির পেছনে দৌড়ায়, আর যারা আমার মালিকের পাগল, ওই মাওলার পাগলগুলো খালি তালাশ করে আমার মালিক, আমার মালিক। আমি বাড়ি পাইছি, গাড়ি পাইছি, টাকা পাইছি, কিন্তু আমার মালিকের তো আমি পাইলাম না। আমার মালিকের আমি কোথায় পাই? আমি যে টাকা নিয়ে পাগলামি করি, এই টাকা তো আমারে চায় না। আমি যে ক্ষমতার পিছনে জীবন কাটাই, সে ক্ষমতা তো আমারে চায় না। আমি যে স্ত্রীর জন্য জীবন দিতেছি, সেই স্ত্রী তো আমার জন্য জীবন দিবে না, দিবে দিবে না। আমি যে সন্তানের পেছনে রক্ত ক্ষয় করতেছি, ঘাম ছুটায় কামাই করি, সন্তান তো আমার জন্য কিছু দিবে না। স্বার্থে আঘাত লাগলে সব চলে যাবে। কিন্তু চিন্তা করে দেখলাম, একদিন আমাকে আমার মা ছেড়ে